মাইটসের সমস্যা হলে আপনারা কি করবেন? দেখুন, মাইটস একটা মারাত্মক রোগ যা পাখির গায়ে থেকে সমস্ত লোম এবং ঠোঁটের ওপরের সমস্ত লোম পড়ে যায়, বডি থেকে লোম পড়ে যায় এবং দেখতে খুবই খারাপ হয় ও অত্যাধিক মাত্রায় চলে গেলে পাখি মারাও যেতে পারে। এই ওষুধটির নাম হচ্ছে ভিক্রনেস। এই ওষুধটি দিয়ে যদি আপনারা আপনাদের কলোনি বা খাঁচাতে স্প্রে করেন তাহলে কিন্তু মাইটস আক্রমণ হলে খুব উপকার পেতে পারেন। এই ওষুধটা লিকুইড ফর্মে না, এটা হচ্ছে ডাস্ট ফর্মে থাকে, মানে গুঁড়ো পাউডার। এটা 1 লিটার জলে হাফ চিপি দিয়ে এটা গুলে নিতে হয়, ভালো করে মিশিয়ে নিতে হয়, নিয়ে আপনার সমস্ত কলোনিতে স্প্রে করে দেবেন। তো কীভাবে করতে হয় আমি সম্পূর্ণ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, মাইটস যদি আপনাদের কলোনিতে চলে আসে তাহলে কিন্তু প্রতিটা পাখি আস্তে আস্তে সব পালক পড়ে যাবে, মাথা, ঘাড়ের, এমনকি লেজ, বডি সব পালক পড়ে যাবে এবং পাখি আস্তে আস্তে ছোট হয়ে শুকিয়ে ও মারা যেতে থাকবে। এই যে ওষুধটা দিয়ে আমি স্প্রে করি, এই ওষুধটার নাম আগেও বললাম ভিক্রনেস। এটা 1 লিটার জলে আপনারা 5 থেকে 7 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আপনার সমস্ত কলোনিতে বা আপনার কেজে ভালো করে সমস্ত জায়গায় স্প্রে করে দেবেন। এমনকি ডিম বাচ্চা থাকলেও কোনো অসুবিধা নেই। হাঁড়িতে যদি আপনার বাচ্চা থাকে তা হাঁড়ির মধ্যেও কিছুটা স্প্রে করে দেবেন। দেখুন, আমি আমার এই কলোনিতে ঢুকে গেলাম, গিয়ে আমি আমার কলোনিতে ঢুকে দেখলাম কিছু কিছু বাচ্চা আমার রেডি, যেগুলো ভাঁড় থেকে বেরিয়ে এসছে। আমি সেগুলোকে আগে সংগ্রহ করে নেব, নিয়ে তারপরে আমি এই স্প্রেটি করব। তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ, সঙ্গে থাকুন। এই মাইটস কিন্তু মূলত অপরিষ্কার খাঁচা বা অপরিষ্কার কলোনি হলে এই মাইটসটি হয়। তাই যেদিন আপনি এই মাইটসের জন্য স্প্রেটি করবেন, ওষুধটি ব্যবহার করবেন, সেদিন কলোনি বা খাঁচা ভালো করে আগে পরিষ্কার করে নেবেন। ঝাড়ু হোক বা ব্রাশ দিয়ে ভালো করে মেঝেগুলো ঘষে পরিষ্কার করে নেবেন। তো চলুন আগে পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি কীভাবে স্প্রে করতে হয়। আর একটা কথা, স্প্রে করার আগে আপনারা কিন্তু কলোনি বা খাঁচার মধ্যে খাবারের পাত্র, জলের পাত্র সব বাইরে বের করে দেবেন, কারণ ওগুলো নষ্ট হয়ে যেতে পারে। কারণ আবার স্প্রে করার পরে ওগুলো ধুয়ে পরিষ্কার করে আবার কলোনির মধ্যে বা খাঁচার মধ্যে রাখতে হবে। আমার কলোনি পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সম্পূর্ণ জায়গায় স্প্রে করব। এমনভাবে স্প্রে করব যেন কোথাও যেন বাদ না যায়। এমনকি হাঁড়ির মধ্যে দেখতে পাচ্ছেন, এই হাঁড়ির মধ্যে কিন্তু আমার পাখিরা ডিম ও বাচ্চা দিয়ে রেখেছে। আমি হাঁড়ির মধ্যেও হালকা করে দেবো, যাতে ভিতরে যদি মাইটস থাকে সেই মাইটসগুলোও মারা যাবে। আর বন্ধুরা, আর একটা কথা, যদি রোদ না হয় এই স্প্রেটা করতে যাবেন না, কারণ পাখিদের বডি, সম্পূর্ণ শরীর পাখিদের ভিজিয়ে দেবেন, কারণ পাখিদের শরীরেও মাইটসের বসবাস করে। তাই পাখিদেরকে স্নান করিয়ে দেবেন ভালো করে। আর রোদ না হলে আপনাদের পাখি শুকাতে
গা শুকাতে অসুবিধা হবে এবং ঠান্ডা লাগতে পারে। তাই যেদিন রোদ হবে সেই দিনই আপনারা এই স্প্রেটি করবেন এবং পাখিদের সম্পূর্ণ স্নান করিয়ে দেবেন। দেখতে থাকুন ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। মেঝেতেও ভালো করে স্প্রে করে দেবেন, কারণ পাখিরা মেঝেতে সবসময় হাঁটাচলা করে। এই দেখুন, এর ভিতরে আমার একটা ছোট্ট খাঁচা আছে। এই খাঁচার মধ্যে কিন্তু আমি যে পাখিগুলো ভাঁড় থেকে রেডি হয়ে বেরোচ্ছে সেই পাখিগুলোকে রাখি। তাই জন্য এই খাঁচার ভেতরটাও ভালো করে আমি স্প্রে করে দিলাম এবং খাঁচার নিচ ও যে ইটের উপরে খাঁচাটি বসানো আছে সেই ইটের সংযোগস্থল সম্পূর্ণ ভালো করে ভিজিয়ে দেবেন, যাতে কোনো জীবাণু না থাকে। আর এই স্প্রেটা যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবাণুনাশক জীবাণু নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা প্রতি সপ্তাহে একবার করতে পারেন। যদি আপনাদের ঘরে অত্যাধিক মাইটসের সংক্রমণ হয় তাহলে সপ্তাহে 2 দিন করতে পারেন। দেখুন বন্ধুরা, পাখিগুলোকে বডি এইভাবে ভিজিয়ে দেবেন, আমি যেভাবে দিয়েছি এইভাবে সম্পূর্ণ ভিজিয়ে দেবেন। দিলে আপনাদের পাখিদের গায়ে যে মাইটসগুলো যদি লেগে থাকে তারা মরে ঝরে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।